বিদেশ নেওয়ার পর আলোচনার পরে এই আজাটা পরে 37 লাখ টাকা দুইটা ছেলে, এই যে রুবেলের নাকি আর তার ছোট্টার নাকি 37 লাখ টাকা দিব, বিদেশ নিয়ে দিব। ইতালি নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে 35 থেকে 40 জন মানুষের কাছ থেকে প্রায় 2-3 কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক আজাহার রাজা। বহু মানুষকে আশ্বাস দিয়ে সে মোটা অঙ্কের টাকা সংগ্রহ করলেও বাস্তবে কাউকেই বিদেশে পাঠাতে পারেনি। টাকা নেওয়ার পর নিজের বাড়িতে পরিকল্পিতভাবে চুরির নাটক সাজিয়ে ভুক্তভোগীদের বিভ্রান্ত করে এবং তাদের মধ্য থেকে কয়েকজনের নামে মিথ্যা মামলা দিয়ে 2 জনকে পুলিশের হাতে তুলে দেয়। পরে সুযোগ বুঝে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায় অপরাধী। নিজের অপরাধ আড়াল করতেই সে এমন কৌশল নিয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের মধ্যে কয়েকজন ইতিমধ্যে প্রতারণার অভিযোগে মামলা করেছেন এবং প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন আজহার রাজাকে দ্রুত গ্রেপ্তার করে হাতিয়ে নেওয়া টাকা ফেরত দেওয়ার জন্য ব্যবস্থা নিতে। 37 লাখ টাকা দিয়েছে আজকে 2 বছর। আমার কোনো টাকা পয়সা ইটালি যাওয়ার আগে যে আমার বাড়ি থেকে ডাকাতি হয়েছে। এরকম ভুক্তভোগী অনেকজনই আছে, মিথ্যা মামলা দিয়া চোর সাজায়া জেল খাটায় 37 লাখ টাকা দিয়েছে আজকে 2 বছর। আমার কোনো টাকা পয়সা। জানা গেছে প্রতারণার মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়ে সে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছে। ইতিমধ্যে ভুক্তভোগীরা ইতালিতে একজন আইনজীবী নিয়োগের উদ্যোগ নিয়েছেন যাতে সেখানে তার বিরুদ্ধে মামলা করা যায় এবং আন্তর্জাতিকভাবে তার শাস্তি নিশ্চিত করা যায়। ইতালি যাওয়ার বিষয়ে, লেনদেনের বিষয়ে আমি যতটুকু জানি যে ওরা 40-45 জনের কাছ থেকে টাকা নিছে, প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা নিছে, নিয়ে এই বাড়ি ঘরে করছে, মানুষের অনেক জমি টমি লেখাও নিছে। টাকা পয়সা তো নিছে ভাই, আমরা দেখছি এটা তো কেউ নেয় নেই, টাকা নিয়ে আর বিদেশ নেয় নাই, বিদেশ কোনো লোক নেই। কি বলে এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দাবি করেছেন প্রশাসন কঠোর পদক্ষেপ নিক এবং এই ধরনের প্রতারণা চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক যাতে ভবিষ্যতে আর কেউ এমন প্রতারণার শিকার না হয়। বিশেষজ্ঞরা বলছেন বিদেশ যাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষকে আরও সতর্ক হতে হবে এবং কোনো দালালের প্রলোভনে পা না দিয়ে যাচাই বাছাই করেই সিদ্ধান্ত নিতে হবে। তথ্য ও ভিডিও চিত্রে জাহিদ হাসান, জামালপুর।